হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে প্রথমা বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত সকালের কাজ সেরে স্নান টান করে আমি একদম রেডি হয়ে গেছি। তো চলো এখন ঠাকুর ঘরে যাই, গিয়ে করি মায়ের পুজো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন চলে এসেছি ঠাকুর ঘরে। খুব সুন্দরভাবে মন্দিরটা পরিষ্কার করে নেব। আর কালকে যেহেতু মহালয়া ছিল, সকালবেলা মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতে সেটা দেখেছো। সকালবেলা দেখো মায়ের মুখটা দেখতে কেমন লাগছে। ঘুম থেকে উঠলে আমাদের মুখটা ঠিক যেমন লাগে, মায়ের মুখটাও ঠিক তেমনই লাগছিল। তো চলো এখন ফটাফট মন্দিরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই। পুজো টুজো সেরে নিজের ঘরে এসে টিফিন খাচ্ছিলাম। হঠাৎ করে বেলের আওয়াজ পেয়ে গেটটা খুলতেই দেখলাম মামা এসছে। আমরা কেউ জানিই না মামা আসবে। হুট করে দেখে তো সবাই অবাকই হয়ে গেছিলাম। বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর এসছে। সেই লাস্ট বাবাইয়ের অন্নপ্রাশনের সময় সবাই এসছিল, তারপর আবার আজকে এলো। তো বেশ ভালো লাগছিলো। আর আজকে যেহেতু সকালবেলা পিসিমণি সমস্ত রান্নাবান্না করে দিয়ে চলে গেছে, আর এই লাল শাকটা কালকে আনা হয়েছিল, ফ্রিজে ছিল, সেটা আর বার করে রান্না করার কথা মনে ছিল না। তো সেটাই আর কি মামুনি কাটছিল, যে ভাতটা হতে বাকি আছে আর সঙ্গে লাল শাক ভাজাটা হবে পোস্ত দিয়ে, সেই কারণেই লাল শাকটা কাটছিল। মামা এসছে বলে আবার একটু মাটন রান্না হয়েছে। কালকে যেহেতু আমরা সবাই চিকেন খেয়েছিলাম, তো মাংস খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু মামা এসছে বলে একটু মাটন আনা হয়েছে, সেটা এখন হচ্ছে। আর ভাত, শাক ভাজা, এছাড়াও আমাদের জন্য যে সমস্ত তরকারি হয়েছিল সকালে, সেগুলো তো হয়েই গেছিলো। চলো এখন রান্নাবান্নাটা সেরে সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করে নিই।
আজকে সন্ধ্যা থেকেই দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো প্রথমে ভেবেছিলাম যাব না, তারপরে এখন টিফিন খেতে গিয়ে দেখলাম বৃষ্টি আর হচ্ছে না। সবাই মিলে ঠিক করা হলো যে আমাদের বাড়ি থেকে খুব কাছেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তোমরা সকলেই জানো যারা আর কি দেখতে আসো, কি পরিমাণ ভিড় হয় ওখানে। ঠাকুর দেখতে যাওয়া যুদ্ধ করার সমান এরকম ব্যাপার। তো আমি আগে মহালয়ার দিনে গিয়ে দেখে আসতাম, খুব একটা ভিড় হয় না। কালকে যেহেতু মহালয়া ছিল, তো কালকে ওপেনিং হয়েছে। আমি ফেসবুকে দেখছিলাম একটা ভিডিওতে, এত ভিড় হয়েছে আমার দেখেই কেমন ভয় করছে। তো আজকে এখন ভাবা হলো যে বাড়িতে যখন সবাই বসেই আছি, চলো একবার গিয়ে স্পোর্টিং ক্লাবে ঠাকুরটা দেখে আসি। সেই জন্য এখন চলে এসেছি উপরের ঘরে, এখন রেডি হবো ফটাফট। আর হালকা পাতলা একটা চুড়িদার পরবো, যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে সেই কারণেই। আর এই কালারটা পরতে আমার খুব ইচ্ছা করছে। এখানে আমি ফাইনালি একদম রেডি। আর এই ড্রেসটার সঙ্গে না কোন দুলটা পরবো বুঝতেই পারছিলাম না। এই দুলটা পরেছি, অনেকগুলো দুল বাছার পরে এটা মনে হলো যে একটু যাবে, সেই কারণে। আর আজকে প্রথম পুজো উপলক্ষে যে ড্রেসগুলো কেনা হয়েছিল সেগুলোর মধ্যে একটা পরলাম। মানে যখন কিনছিলাম তখন মনে হচ্ছিল যে কবে কখন পরবো সেই নিয়ে আর কি। তো আজকে থেকেই শুরু হয়ে গেল পুজোর নতুন ড্রেস পরা। আর পুজো উপলক্ষে করে তো শপিং করেইছি অনেক কিছু, কিন্তু একটুও সময় হয়নি সেগুলো বসে তোমাদেরকে দেখানো। শাড়ি, চুড়িদার, কুর্তি এবং যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে। পুজো মানেই সবার প্রচুর 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 শপিং থাকে, সেটা আমিও এবছর আরও বেশি করে শপিং করেছি। সেগুলো দেখানোর সময় হয়নি, পুজোতে যখন যেটা পরবো সেটা তোমাদেরকে দেখাবো। আর এছাড়াও লক্ষ্মী পুজো, সামনে কালী পুজো, ভাইফোঁটা, অনেক অনেক পুজো আছে, যখন যেটা পরবো তো তোমরা দেখতেই পাবে। তো চলো এখন বেরোনো যাক, গিয়ে দেখি বাবাই যেহেতু যাবে তো ওকে রেডি করাতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন নিচে যাওয়া যাক। বাবাইয়ের প্রচুর জামা প্যান্ট হয়েছে, একে তো একটা কুট্টু বাচ্চা, তারপরে প্রথম পুজো ওর, সেই কারণে প্রচুর জামা প্যান্ট হয়েছে, সবাই দিয়েছে। আর এদিকে এই যে ড্রেসগুলো দেখছি এগুলো সমস্তটা বাবা এনে দিয়েছিল। তো এর মধ্যে থেকেই আজকে একটা পরাবো, তারপর এক একদিন সবার জামা প্যান্টগুলোই পরাবো এক এক করে। তো এই ড্রেসটা ভাবছি আমার সঙ্গে একটু যাচ্ছে, কালারটা আমার চুড়িদারের সাথে, বাদবাকি সমস্ত জামা প্যান্টগুলোর মধ্যে। তো ওটাই ওকে পরিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখো বাইরের রাস্তাঘাটগুলো কেমন ভিজে ভিজে রয়েছে, ভীষণ বৃষ্টি হয়েছে বাইরে, কিন্তু এখন একদম ধরেছে বলেই আমরা বেরিয়েছি, যেহেতু বাবাইকে নিয়ে বেরিয়েছি বলে একদম ঠিকঠাক মনে হয়েছে, তারপরেই কিন্তু বেরিয়েছি। তো চলো।
আমি তিরুপতি বালাজি মন্দিরটা এর আগে বহুবার ভিডিও এবং ফটোতে দেখেছি, সত্যিই অসম্ভব সুন্দর। কিন্তু আজকে যখন শ্রীভূমিতে গিয়ে প্যান্ডেলটা সহ ঠাকুর দেখলাম, সত্যি মানে আমি যখন ফার্স্ট দেখলাম, প্রথম দেখাতে এমন একটা ফিল হচ্ছিল যেটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। প্যান্ডেলটা যে সকল শিল্পীরা বানিয়েছে, সবাইকে আমার তরফ থেকে সত্যি শতকোটি প্রণাম। অপূর্ব সুন্দর। এখন খুব একটা বেশি ভিড় নেই, আজকে আমি গেছিলাম একদম সন্ধ্যাবেলায়। কেউ যদি চাও, লাইটিংটাতে দেখতে বেশি সুন্দর লাগে, তবুও একটু এখন ফাঁকা আছে, এসে দেখে যেতে পারো। সত্যিই অসম্ভব সুন্দর। কোনো কথা হবে না, আমরা কোনো কিছু দেখে বলি না যে এর উপরে আর কোনো কথা হতে পারে না বা এটা নিয়ে আর কোনো কথা থাকতে পারে না, ঠিক তেমন একটা প্যান্ডেল সহ ঠাকুরগুলো নিখুঁত সুন্দর, মানে দারুণ, অসম্ভব সুন্দর যাকে বলে সেরকমই। আজকে একটা ঠাকুরই দেখেছি, একটা প্যান্ডেলই দেখেছি, মারাত্মক সুন্দর, মানে মন ভরে গেছে। সঙ্গে তো বাবাইও দেখেছে, আর বাবাইয়ের এবার ফার্স্ট পুজো এটা, আর ফার্স্ট আমাদের সঙ্গে প্যান্ডেল দেখা ওর। প্রথম ঠাকুর শ্রীভূমিতে গিয়ে দেখেছে, তো ভীষণ ভালো লাগছিল। আমি চাই তোমরা যারা দেখতে চাও, ভাবছো দেখতে আসবে, চলে আসো কিছু না ভেবে, এসে দেখে যাও, সত্যি অসম্ভব সুন্দর। তো চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নতুন নতুন ভিডিওতে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।